নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই অ্যান্ড গুড মর্নিং। তো দেখুন, এই 2-3 দিন ধরে পুরো টানা বৃষ্টি হলে ভালো লাগে না। একদিন বৃষ্টি হবে, একটু মেঘলা মেঘলা ওয়েদার হবে, এরকম আমার খুব ভালো লাগে। দেখুন, টানা বৃষ্টি হচ্ছে, টিপ 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 করে বৃষ্টি হতেই আছে, মানে সকাল থেকেই বৃষ্টি বন্ধ হচ্ছে না। এই বৃষ্টি হলে খেতে হবে খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, ডিম ভাজা। জানি না আজ দুপুরে কি মেনু হবে, দেখা যাক। কি অবস্থা হয়েছে দেখুন। আর এইদিকে সকাল সকাল তো রান্না অলরেডি বসিয়ে দিয়েছিলাম আমি। সকাল বলতে 8টার পরে, যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, একটু ঘুম থেকে উঠতে লেটই হয়ে গেছে। আর অবশ্য আমাদের রাত করে বাড়ি আসে, প্রায় 1:30টার দিকে বাড়ি আসে, ওই জন্য ঘুম থেকে সকালবেলা উঠতে একটু লেট হয়ে যায়। দেখুন, এখানে আলু সিদ্ধ ভাত দিয়েছি, আলু সিদ্ধ আছে। এটা চাল কুমড়ো ভাজা করছি, মানে সকালের খাওয়ার জন্য। দুপুরের মেনু এখনও অনেক বাকি, দুপুরে রান্না বান্না এখনও বাজার আসেনি। দেখা যাক, দোকানে নাকি 2টো মিস্ত্রি আছে, তো কী রান্না করি দেখি, আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখুন অবস্থা, বাপ বেটা দুজনে উঠে গেছে। আমার পাপানের বাবা তো চলে গেছে দোকানে। পাপান ব্রাশ করার জন্য আমি ওকে ডেকেছি, বলছে আমাকে একটু ভালোবাসতে হবে, তারপরে আমি উঠবো। তো উঠে চলে গেছে ব্রাশ নিয়ে, অবশ্য ওকে ব্রাশটা করিয়ে দেব। বিছানাটাও এখনও গোছানো হয়নি, বিছানাটা গুছিয়ে নেব। পারছো? পেকেছে? তাহলে আমরাও আজকে তাহলে একটু করবো ওখানে টক। এই ডালের এই কামরাঙাগুলো পেকেছে। এই ডালে তো বড়টা পারবে কি করে শোনা, বড়টা পারবে কি করে? দেখ, এক ডালে কতগুলো হয়ে আছে, পারা যাবে না বড়টা। দেখি আজকে টক করবেন, দেখি কিরম লাগে। ওই মামি নাই ওই শ্বশুর পর্যন্ত টক রাঁধতে ভালো লেগেছে, বলতে একটু তেল বেশি চলতে কষাই করে। কি অবস্থা, বৃষ্টিতে রাস্তাঘাট সব ভিজে ভিজে। বাবা কি পাখি বলিস কেন, ওখানে ওই মিস্ত্রিদের বাস ওতে পেরে সব ওর উপরে উঠলি এখন পায়ে পেরে পেরেক ফুটে যাবে। তুমি ব্রাশ নিয়ে আসো, ব্রাশ নিয়ে আসো। কাল থেকে স্কুল শুরু হয়ে যাবে। মিস্ত্রি আছে 2জন, তো দেখুন ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে কাঁকরোল ভাজা করছি। আগে ভাজাগুলো আগে করে নেব, তারপরে লাস্টে তরকারিগুলো করব। এখনও মাছ কাটা কমপ্লিট হয়নি। কি কি রান্না হচ্ছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ দুপুরের মেনু আপনাদেরকে দেখাই। দেখুন, পাপান খেতে বসে গেছে, ওর বাবা আর পাপান। এদিকে শুক্তো দিয়ে অলরেডি মাখানো হয়ে গেছে। এটা কাঁকরোল ভাজা, আর এটা ডাঁটা শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর এদিকে পোনা মাছ দিয়ে আর কচুরমুখী দিয়ে, অনেকে গাটি কচু বলেই জানেন। এই যে পাপানের আঝালা তরকারি, ঝাল ছাড়া। ঝাল খায় না মহাশয়। ভাল লাগছে? কুলপি শাকের শুক্তো, ওই জন্য ভাতটা সবুজ সবুজ হয়ে গেছে। অবশ্যই জানতে হবে, তোমার জানার পুরোপুরি অধিকার আছে। আর হ্যাঁ, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এই যে এটা পটল বাটা, চিংড়ি মাছ দিয়ে পটল বাটা, টেস্টি খাবার। এটা কি বলুন তো, লোটে মাছ। তো লোটে মাছ আমি তো ভীষণই খেতে ভালোবাসি। কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন। আর লোটে মাছটা রান্না করার জন্য এখানে আদা রসুন বাটা, শুকনো লঙ্কা দিয়ে জিরে দিয়ে বাটা সব পেস্ট করে নিয়ে আমি এই কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। দেখুন মশলাটা কষাচ্ছি, এবার লোটে মাছগুলো ওর মধ্যে দিয়ে ফ্রাই করব। তো দেখুন, লোটে মাছ ভাজা এরকম করে মাংসের মতো সব রকম মশলা দিয়ে রান্না করলে খুব ভালোই লাগে। আর এদিকে দেখুন, দোকানের দুধটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম হাঁড়িতে। আর এদিকে পাপান একটু বদমাইশি শুরু করে দিয়েছিল, স্কুল নেই, ছুটি আছে, তাই জন্য। সোনার স্কুল শুরু হয়ে গেছে।
সামার ভ্যাকেশন শেষ, এবার থেকে রানিং স্কুল। তোর জন্য এই ভাত নিয়ে এসছি ডাল সিদ্ধ দিয়ে। না ওই বালিশটা ওরকম করিস না, নষ্ট হয়ে যায় তো বালিশ এরকম করলে। আমি তো কালকে তোর বারণ করেছি না। এদিকে আয়, আয় আয় আয়, খেয়ে নিবি আয়। Muy sweet. Bum, bum, bum,